সংসারে শান্তি নেই, সত্যি কি এটা ভাগ্যের কারণে, নাকি আমাদের প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভ্যাসই অজান্তেই সংসারে শান্তি নষ্ট করে দিচ্ছে? তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় অনেক অনেক ভালো আছি। তো আমি ফাতেহা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো একটা সংসার ভাঙতে সবসময় বড় কোনো কারণ লাগে না, কখনো একটা কঠিন কথা, আবার কখনো অহংকার, আবার কিন্তু সামান্য ভুল বুঝাবুঝিও যথেষ্ট। সংসারকে সুন্দর রাখতে অনেক কিছু প্রয়োজন হয় না, কিছু ছোট্ট অভ্যাস বদলে দিলেই একটি অশান্ত সংসারেও ফিরে আসতে পারে ভালোবাসা আর প্রশান্তি। তো আজকের ভিডিওতে সংসারে শান্তি ধরে রাখার 5টি ছোট্ট খুব গুরুত্বপূর্ণ, তো যেগুলো হয়তো আপনার সংসারকে নতুন করে সুন্দর করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, হয়তো শেষের অভ্যাসটি আপনার সংসারের জন্য বেশি প্রয়োজন। তো 1 নম্বরে হলো রাগের সময় চুপ থাকা। যেমন সংসারে অশান্তি শুরু অনেক সময় ছোট্ট কথাকে কেন্দ্র করে হয়। অনেক সময় মানুষ এমন কিছু কথা বলে ফেলে, পরে চাইলেও ফিরিয়ে নেওয়া যায় না। তাই রাগ উঠলে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থাকুন। তো মনে রাখবেন, এক মুহূর্তের রাগ বছরের সম্পর্ক নষ্ট যেন না করে। সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না। অনেক সময় নীরবতা অনেক বড় ঝগড়াকে বাঁচিয়ে দেয়। তো 2 নম্বরে সংসারের কথা অন্য কারোর কাছে না বলা। স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি এবং হতেই পারে, কিন্তু প্রতিটি সমস্যা মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর কাছে বলা ঠিক না। তো আপনি হয়তো রাগের সময় একটা কথা বলবেন, কিন্তু অন্যজন সেটা মনে রাখবে। পরে আপনারা দুইজন বিষয়টি ঠিক করে ফেললেও তৃতীয় ব্যক্তির মনে সেই কথাটা থেকে যেতেই পারে। সমস্যা হলে আগে দুইজনে শান্তভাবে কথা বলুন, যেই কথা দুইজনে বসে সমাধান করা সম্ভব সেই কথা সবার কাছে ছড়িয়ে দিবেন না। তো 3 নম্বরে একে অপরের প্রশংসা করা। তো প্রিয় ভাই ও বোনেরা, সংসারের ভালোবাসা শুধু বড় বড় উপহার দিয়ে প্রকাশ করতে হয় না। একটা ছোট্ট ধন্যবাদ, তুমি অনেক কষ্ট করেছ, কিংবা তোমাকে পাশে পেয়ে আমি অনেক খুশি। স্বামী সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরলে তার কষ্টটা বুঝুন। স্ত্রী সারাদিন ঘরের কাজগুলো করলে তার পরিশ্রমটাকেও মূল্য দিন। কারণ মানুষ যেখানে ভালোবাসা সম্মান অভিযোগের চেয়ে প্রশংসা বেশি করুন, ভুল ধরার চেয়ে ভালো দিকগুলো বেশি দেখুন। তো 4 নম্বরে পুরনো ভুল বারবার মনে না করানো। তো কেউ ভুল করলে ক্ষমা করার চেষ্টা করুন। এই ভুল বারবার তুলে ধরলে সম্পর্কের ভালোবাসা ধীরে ধীরে কমে যায়। তো প্রতিদিন পুরনো কথা তুলে ধরবেন না,
তুমি এটা করেছিলে, তুমি সেটা করেছিলে। পুরনো কষ্ট জীবিত করলে ভালো থাকা সুযোগ কমে যায়। তো 5 নম্বরে হলো আল্লাহকে ভুলে যাওয়া। তো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সংসারে যতই ভালোবাসা থাকুক, আল্লাহর রহমত ছাড়া শান্তি পাওয়া খুবই কঠিন। দুজনের জন্য দোয়া করুন এবং কোনো সমস্যা হলে মহান আল্লাহর কাছে সাহায্য চান। মনে রাখবেন, সংসার মানে শুধু দুজনের মানুষের সংসার নয়, এটি একটি নিয়ামত। সংসারে শান্তি মানে কখনো ঝগড়া হবে না, এটা নয়। তো ঝগড়া হলেও দুজনের সম্পর্ককে জিতিয়ে দেওয়া। তো একটু ধৈর্য, একটু ক্ষমা, একটু সম্মান, আল্লাহর ওপর ভরসা, এই ছোট্ট ছোট্ট অভ্যাসই একটি সংসার সুন্দর করে তুলতে পারে। তো একটু বুঝে চললেই ফিরতে পারে সংসারের হারানো শান্তি। তো কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে আসছি। তো আজকের মতো বিদায় নিব প্রিয় ভাই বোনেরা। তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।